আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো বেশ কিছু প্লাগইনের কাজ, সেটি কিভাবে আপনারা করবেন এবং কিভাবে খুব সহজে ছবিকে স্মুথ করে নিতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কালো এবং ছবিতে কিন্তু অনেকটাই কিন্তু নয়েজ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নয়েজ রয়েছে। এই নয়েজগুলো কীভাবে রিমুভ করেন ও ছবিটা খুব সহজ টেকনিকে কীভাবে সুন্দর করতে পারবেন সেটি আমি দেখিয়ে দেব। এখানে বেশ কিছু ফিল্টারের কাজ রয়েছে। সেখান থেকে আমি প্রথমে উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে এখানে অ্যাকশনস যেটা রয়েছে, এটা অ্যাকশনসটা আমি ওপেন করে নেব। এখানে দেখুন বেশ কিছু অ্যাকশনস কিন্তু আমি এখানে সেট করে রেখেছি। এগুলো অ্যাকশনসের মধ্যে প্রথমে কনভার্ট লো থেকে হাই কোয়ালিটি ইমেজ আপনি এটাকে কনভার্ট করে নিতে পারবেন। একদম নর্মাল ছবি যেটা, সেটাকে আপনি হাই রেজলিউশনে কনভার্ট করে নিতে পারেন। একটা ছবি প্রথমে এটাকে এই ক্লিক করে দিয়ে এটাকে আমি প্লে বাটনে, এখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন, এই যে এই প্লে বাটনে একটি ক্লিক করে দিলাম। এখন এখানে আপনি কতটুক পরিমাণ রেজলিউশন দিতে যাচ্ছেন বা কতটুক সাইজ আপনি ছবিতে দিতে যাচ্ছেন সেই সাইজটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। ধরুন এখানে আমি 8 দিয়ে দিলাম। 8 কিন্তু অটোমেটিকলি একটা A4 সাইজ ছবির সমান পরিমাণ হয়ে যাবে। রেজলিউশন অবশ্যই 300 দিব, এখানে ওকে করে দিচ্ছি। কতটি ধাপ কিন্তু এখানে সম্পূর্ণ করবে, দেখুন কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন, আবার কন্টিনিউ। ছবিটা কিন্তু অনেকটা কিন্তু জুম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি উপরের লেয়ারটাকে আমি ডিলিট করে দেব। এটাকে ডিলিট লেয়ার আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এই ছবিটাকে যদি আমি এখানে ঘষি তাহলে দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলিভাবে খুব সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু আমাকে বিভিন্ন টেকনিক খাটিয়ে কিন্তু তারপরে কিন্তু এই ছবিটাকে আমার ফর্সা করতে হতো। আমি শুধু একটি ক্লিকের মাধ্যমে ছবিটাকে আমি ফর্সা করে নিলাম, দেখতে পাচ্ছেন। বডি যতটুক থাকবে ততটুক পরিমাণে এটা ঘষে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে আপনি ফর্সা করে নিতে পারবেন। ধরুন আমি এতটুক পরিমাণও দিয়ে দিচ্ছি, এটা ওকে করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আমি ছবিটা কতটা সুন্দর কিন্তু এখানে হয়ে গেছে। এখানে আপনি অপোজিটে একটু কমিয়ে দিয়েও কিন্তু হালকা করে নিতে পারেন। এখান থেকে আমরা যতটুক পরিমাণ ততটুক বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। এখানে ফিলটা আছে, ফিলটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। বাড়িয়ে কমিয়ে দিলে ছবিটা আপনি কতটুক পরিমাণ দরকার ততটুক পরিমাণ আপনি এখান থেকে করে নিতে পারেন। ধরুন আমি এতটুকু পরিমাণ রেখে সবটি লেয়ার আমি এখন এক করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে। এখন ছবিটাকে একটু নয়েজটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আবার এদিকে চ্যানেল রয়েছে, এটাকে গান ছাড়া হয় এখানে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিউয়ার যারা আছেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। আমাকে অনেক সময় দিয়েছেন, আর একটু সময় আমাকে দিবেন। দয়া করে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেক ধরনের গান রয়েছে, বিভিন্ন ধরনের গান, বাউল গান থেকে শুরু করে আধুনিক সব ধরনের গান এখানে রয়েছে। আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন চলে যাব ফিল্টার, এখানে নয়েজ দেখতে পাবেন, নয়েজ, রিডিউস নয়েজ, এটা একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমি এখান থেকে নয়েজটা ক্লিক করে নেব, মানে নয়েজটা আমি ভেনিশ করে দেব। এখান থেকে কয়েকটি ডায়লগ বক্স পাবেন আপনি, সেখান থেকে আপনি এটা কমিয়ে বাড়িয়ে রেখে আপনার ইচ্ছা মতো আপনি নয়েজটাকে আপনি রিমুভ করে নিতে পারবেন। আমি কমিয়ে বাড়িয়ে দেখাচ্ছি, দেখুন। শার্পেন করতে চাইলে শার্পেন করতে পারবেন। এখানে নয়েজটা হাই কোয়ালিটিতে রিমুভ করতে চাইলে আপনি কিন্তু এখান থেকে রিমুভ আপনি করে নিতে পারেন। এটা আমি ওকে করে দিলাম। দেখুন এটা এখন কিন্তু নয়েজ কিন্তু না, নয়েজগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন ফেসটাকে আপনি একটু ক্লিন করে নেব। ক্লিন করার জন্য আমি অ্যাকশনসে আবার ক্লিক করে দিলাম। এখানে দেখুন অ্যাকশনস, ডেবল অ্যাকশনস রয়েছে। এখানে স্ক্রিন সফটেনিং দেখতে পাবেন, এটাই করতে পারেন, আপনি কাজ করতে পারেন। এবং কি ফেস ক্লিন অ্যাকশনস ফটো, এটা আপনি অটো ক্লিন করে নিতে পারেন। এটা একটি ফেস ক্লিন অপশন। ধরুন এটাকে ফেস ক্লিন অপশন, এটাকে আমি ক্লিক করে দিয়ে এটাকে প্লে করে দিলাম, ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। দেখুন ছবিটা এখন দেখুন আরও কিন্তু এটা কিন্তু কালার গ্রেডিং সুন্দরভাবে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে আপনি এখান থেকে কাজ আপনি করে নিতে পারবেন। এটা ক্লিক করে দিয়ে এটাকে প্লে বাটন চালু করে দিব, ওকে করে দিচ্ছি। এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি, কন্টিনিউ। এখন আপনি ব্রাশ টুল দিয়ে এখানে যদি ঘষেন তাহলে দেখবেন এটা কিন্তু আরেকটু সফট হয়ে যাবে।
এখানে বেশ কিছু লেয়ারের কাজ আপনি রয়েছে, এখানে সব ধরনের কাজ আপনি এখান থেকে করে নিতে পারবেন। অটো রোটেশিং দেখতে পাবেন এখানে, অটো রোটেশিং সবটি লেয়ার এক করে নিলাম, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে অটো রোটেশিং এখানে শুধু আমি প্লে করে দেব। কতটুকু আমি এখানে দিতে যাচ্ছি ততটুকু পরে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। অপশনটা এখানে দেওয়া রয়েছে, একটু বাড়িয়ে কমিয়ে আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে কিন্তু প্রিভিউ দেখাবে, এখানে ওকে করে দিচ্ছি, এটাকে ওকে করে দেব। এটাকে আপনি রেজলিউশন অনুযায়ী বাড়াবেন কমাবেন কতটুকু করতে চান। ওকে করে দিলাম। দেখুন এখানে কিন্তু ছবিটা কিন্তু ক্লিন হয়ে গেছে। এটাকে আমি মিনিমাইজ করে দেখাচ্ছি। দেখুন ছবিটাই এখন দেখুন কতটা শার্পেন হয়েছে এবং কতটা স্মুথ কিন্তু এখানে হয়ে গেছে। এটা কিন্তু আপনি এগুলো প্লাগইনের মাধ্যমে, এগুলা যে অ্যাকশনস ফাইল রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি কাজ করে নিতে পারেন। এগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। দুটি লেয়ার আমি এক করে নিয়েছি, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে। এখন ম্যানুয়ালি যেভাবে আপনি ছবিটাকে আরও স্মুথ করতে চান সেটা হলো কন্ট্রোল জে বাটন প্রেস করে দিবেন, একটি লেয়ার করে নেবেন, কন্ট্রোল লেয়ার করার পরে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে বিবিট লাইট করে দিব। চলে যাব ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে যাব হাইপাস। হাইপাসে ক্লিক করে ছবিটাকে আমি একটু বাড়িয়ে কমিয়ে নিব। এখান থেকে আপনি কতটুকু পরিমাণ দিতে চাচ্ছি, স্মুথ করতে চাচ্ছি সেটা আমি একটু বাড়িয়ে কমিয়ে নিলাম, ওকে করে দিচ্ছি। এখন চলে যাব আবার ফিল্টার, এখানে দেখতে পাবেন ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন আগে বাড়িয়েছিলাম, এখন রেডিয়াসটা আমি একটু হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন অ্যাডেড লেয়ার মার্কস, লেয়ার মার্কসে ক্লিক করে দিয়ে এটাই ক্লিক করা অবস্থায় কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মার্কস করে নেব। আমি চলে যাব এখন ব্রাশ টুলে, আমি একটু জুম করে দেখাচ্ছি। ব্রাশ টুলে গিয়ে আমি এটাকে স্মুথ ব্রাশ নিয়ে নেব, একটা ছোট করে নিলাম। আপনি সাইজে ছোট বড় করে নিয়ে কাজ করতে পারবেন। আমি এখানে ঘষে এটাকে একটু আমি স্মুথ করে নিচ্ছি। আমি আরেকটু এখান থেকে ফেসটাকে আপনি যতটুকু পরিমাণ রেখে ততটুকু পরিমাণ রেখে আপনি এটাকে আপনি ক্লিন করে নিতে পারবেন। একটু ক্লিন করে নিলাম। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম, কন্ট্রোল জে। আগের পন্থা অবলম্বন না করে আমি অন্য টেকনিকে এখন ছবিটাকে আরেকটু স্মুথ করব। এখন ফিল্টারে যাব, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। ছবিটাকে আমি আরেকটু স্মুথ করব, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন অ্যাডেড লেয়ার মার্কস, কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মার্কস করে নিলাম। এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখুন আগের যে শ্যাডো বাপটা ছিল এখানে, সেটাও কিন্তু এখান থেকে এখন রিমুভ হয়ে যাবে। আমি পুরোটাকে ক্লিন করে নিচ্ছি। এখান থেকে আপনি যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আপনি এখান থেকে স্মুথ করে নেবেন। শুধু আপনার ফেসটাকে করবেন, হেয়ারটা এবং বুড়ো যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখানে ক্লিন না করলেও চলবে। এর একটু হার্ডনেস থাকলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে। আর যদি সফট করে দেন তাহলে একটু গোলাটে গোলাটে ভাব চলে আসবে, তখন কিন্তু দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখানে গলার যে ভাঁজটা রয়েছে এখানে হালকা করে ঘষে দিবেন আপনি, ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন একটু কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করা অবস্থায় ইয়েলো কালারটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এখন চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এটা আপনি করে নিতে পারেন। সিলেক্টিভ কালার, এটা আমি চুলটাকে একটু কালো করব। এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে হালকা একটু আমি বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আবার যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দেখতে পাবেন। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ক্লিক করে দিলাম। ছবিটাকে একটু চকচকা করার জন্য আমি একটু লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এটাকে একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি একটি টিপ দিয়ে দিতে পারেন। টিপ দেওয়ার জন্য আমি চলে যাব ইরেজার টুল, এখানে ইরেজার টুল দেখতে পাচ্ছেন।
এটাকে আপনি ছোট বড় করে নেবেন। থার্ড ব্র্যাকেট চেপে আমি এখানে একটি টিপ বসিয়ে দিলাম। এটাকে একটু ব্লার করে দিতে হবে। ব্লার করার জন্য এখানে ব্লার অপশন দেখতে পাবেন, ব্লার টুলসে গিয়ে এটাকে ছোট বড় করে নিয়ে আপনি এখানে 2-3টি ঘষা দিলেই কিন্তু এটা কিন্তু ব্লার হয়ে যাবে। এখন আপনি ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি ছবিটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটাকে সেভ করে নিলাম। জেপিজি মোড ওকে করে দিচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি। আমি দুটি ছবি এখন ওপেন করব। ওপেন করে দেখুন তফাৎটা যদি আপনি দেখেন, এখানে এটা হলো আমার অরিজিনাল ছবিটা, যে ছবিটা আমি কাজ করেছি। এটা দেখুন কতটা নয়েজ রয়েছে। আর আমি এই ছবিটা দেখুন, এই ছবিটা আমি কাজ করেছি, এটা দেখুন কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আমি প্লাগইন ব্যবহার করে আপনি সহজ টেকনিকে আপনি ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারবেন। তাহলে দেখলেন সহজ টেকনিকে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারবেন। এগুলো টুলসের কাজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে নক দেবেন বা মেল করবেন, আমি আপনাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।